শীতের সন্ধ্যায় যদি এরকম গরম আর মুচমুচে চিকেন নাগেটস পাওয়া যায় তাহলে কিন্তু সন্ধেটা একদম জমে যাবে। তো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকালে খুব ভালো সুস্থ আছো, আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। তো প্রথমে কিন্তু আমি নিয়ে নেব চিকেন নাগেটস বানানোর জন্য ব্রেডগুলো কিন্তু আমি এখানে কিউব আকারে কেটে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। এই দেখো, এবার কিন্তু আমি মিক্সিতে এটা গ্রাইন্ড করে নেব। এই যে গ্রাইন্ড করে নিচ্ছে আমি, কিন্তু এইবার এইটা কিন্তু ফলো রাখতে হবে যে গ্রাইন্ডটা কিন্তু প্রপারলি হওয়া চাই। তো এই দেখো, আমার কিন্তু একদম গুঁড়ো রেডি হয়ে গেছে, একদম বিস্কিটের গুঁড়োর মতো লাগছে, তাই না? তো এর মধ্যে থেকে কিছুটা আমি রেখে দেব, এটা পরে আমি কিন্তু কাজে লাগাবো। তো এই দেখো, আমি কিন্তু রেখে দিলাম, ওই 2-3 চামচ মতো রেখে দিয়েছি, না তার থেকে একটু বেশি রাখতে পারো তোমরা। এবার পরিমাণটা কিন্তু দেখে নিতে হবে কতটা তুমি বানাবে নাগেটস। আর নিয়ে নিয়েছি কিন্তু আমি এখানে ব্রেস্টের বা থাইয়ের যে কোনো পিস নিলেই হবে। আমি কিন্তু এখানে ব্রেস্টের পিসগুলোই নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। এটা কিন্তু ওই 100 থেকে 150 গ্রাম মতো হবে চিকেনের ওয়েটটা। তোমরা কোয়ান্টিটি অনুযায়ী তোমরা বুঝে নেবে তোমরা কতটা বানাবে। তারপরে কিন্তু আমি এগুলো ভালো করে ওয়াশ করে এই যে যেটা তৈরি করে রেখেছিলাম ওই যে পাউডারটা, সেটার মধ্যেই কিন্তু আমি দিয়ে দিচ্ছি চিকেনের পিসগুলো দেওয়ার পর ওখানে পরিমাণ মতো নুন, হলুদ, ঝাল আর দিয়ে দেবো আদা রসুনের একটা পেস্ট। তো এগুলো সবগুলো দেওয়ার পর আবার আমি মিক্সিতে সুন্দর করে গ্রাইন্ড করে নিলাম। আর দেখতে পাচ্ছি একটা ডো কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। তো এই দেখো, এবার কিন্তু আমি ডোটাকে সুন্দর করে একটা প্লেটের মধ্যে রেখে নিলাম। হাতে একটু তেল দিয়ে নেবো এবার, কারণ যখন আমি এটাকে মাখবো সেটা কিন্তু হাতে লেগে আসতে পারে, আর এতে কিন্তু সারফেসটা একটু স্মুথও হয়। তো তোমরা চাইলে কিন্তু এখানে রিফাইন অয়েল বা বাটার দিয়েও করে নিতে পারো, আমি কিন্তু এখানে সরিষার তেল ইউজ করেছি। তো এই দেখো, এবার কিন্তু আমার শেপ দেওয়া পালা। তো শেপ দিয়ে নিচ্ছি এখানে হাতের মাধ্যমে, আমি চারিদিকে স্প্রেড করে নিচ্ছি। তোমরা চাইলে বিভিন্ন শেপ দিতে পারো, এটা বল, ট্রায়াঙ্গেল, স্কোয়ার, কিউব, যা খুশি দিতে পারো। আমি কিন্তু এখানে কিউব করে সবগুলো শেপ দেব। তো আমি কিন্তু এখানে চাকুর সাহায্যেই কিন্তু আমি কিউব করে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। এবারে নিয়ে নিয়েছি একটা ডিম, ওই ডিমটা কিন্তু ফাটিয়ে নেব ঠিকভাবে। এবার পরিমাণ মতো নুন কিন্তু অ্যাড করব। এবার সব কিছু করার পর আমি এবার সুন্দর করে মিক্স করে নেব, তোমরা দেখতে পাচ্ছ। এইবার আমি কিন্তু এবার নাগেটসগুলোকে ওই ডিমের মধ্যে দেব, আর তারপরে কিন্তু দিয়ে দেবো এই যে যেটা রেখে দিয়েছিলাম পাউরুটির গুঁড়োটা, সেটার কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার চারিদিকে সুন্দর করে পাউরুটিটাকে নেওয়ার পর একটা একটা করে সবটা রেডি করে ফেলবে। তোমরা কিন্তু এটা 1.5 থেকে 2 মাস মতো স্টোর করে ইজিলি রাখতে পারো, এতে কিন্তু নষ্ট হবে না। ছোট থেকে বড় সকলে কিন্তু এটা খেতে পারবে। যদি বাড়িতে ছোট বাচ্চা থাকে তাহলে কিন্তু তোমরা ঝালের পরিমাণটা একটু কমিয়ে দেবে। তাছাড়া কিন্তু সবগুলোই ঠিকঠাকভাবে এরকমভাবেই দিলেই পরে সব কিছু ঠিক হয়ে যাবে। তো ফাইনালি কিন্তু আমার রেডি হয়ে গেছে চিকেন নাগেটস। এবার কিন্তু আমার ফ্রাই করার পালা। ফ্রাই করার জন্য আমি কিন্তু এখানে রিফাইন তেল ইউজ করেছি, তোমরা চাইলে যে কোনো ব্র্যান্ডের ইউজ করতে পারো। আমি এখানে ডক্টর চয়েসেরই ইউজ করেছি। এদিকে তেল কিন্তু আমার গরম হয়ে এসছে। তো এবার একটা একটা করে নাগেটসগুলোকে আমি দিয়ে দেব। খেয়াল রাখতে হবে এখানে কিন্তু আমাদেরকে ডিপ ফ্রাই করতে হবে নাগেটসগুলোকে, নাহলে কিন্তু ওই যে ক্রিস্পি সেটা আসবে না। আর এদিকে ওদিক করে দেখতে পাচ্ছ উল্টে পাল্টে আমি কিন্তু সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি। এটা কিন্তু ফ্রাই করার সময় দেখবে এটা কিন্তু একদম ফুলে যাবে। তোমরা দেখতে পাচ্ছ, লক্ষ্য করছো নিশ্চয়ই যে এগুলো কত সুন্দর ফুলেছে, তাই না? দারুণ সুন্দর ক্রিস্পিও কিন্তু হয়েছে। আর কালারটাও তোমরা চাইলে একটু বেশি ব্রাউন করে নিতে পারো বা কম ব্রাউন রাখতে পারো। তো দেখতে পাচ্ছ ভিতরটা কিন্তু একদম ফাঁপা হয়ে গেছে, এই যে একদম চিকেন বলের মতো লাগছে অনেকটা, কিন্তু চিকেন বল না, এটা নাগেটসই। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে দেবে। আজকে এখানে শেষ করলাম, সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।